আর্জেন্টিনা কি সত্যি শিরোপা ধরে রাখতে পারবে, আর তার আগে আলজেরিয়া কি সেই স্বপ্নে প্রথম ফাটল ধরিয়ে দিতে পারে? আলজেরিয়া কি আর্জেন্টিনার ঘুম কেড়ে নিতে পারে? আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেতকোভিচ এমন একটা মেশিন তৈরি করেছেন যেটা ট্যাকটিক্যালি কম্প্যাক্ট, কাউন্টার অ্যাটাকে বিধ্বংসী, আর তার হাতিয়ার রিয়াদ মাহরেজ। ৩৫ বছর বয়সী, সৌদি প্রো লিগে খেলছেন বটে, কিন্তু সবুজ জার্সিতে তিনি অন্য মানুষ। বলটা পায়ে পেলে যে ম্যাজিক দেখান, ডিফেন্ডারদের চোখে তা ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো। মাহরেজ এখনও সেই অ্যাসিস্ট প্রোভাইড করতে পারেন, সেই পাসটা দিতে জানেন যেটা গোলরক্ষককে স্রেফ দর্শক বানিয়ে দেয়। কিন্তু আসল বিপদের নাম মোহাম্মদ আমৌরা। ১৯টা আন্তর্জাতিক গোল শুধু সংখ্যা নয়, গতিতে, সরাসরি দৌড়ে, নিখুঁত টাইমিংয়ে ডিফেন্স ভেঙে দেন। স্কিলস আলজেরিয়ার সবচেয়ে বড় শক্তির জায়গা ফরওয়ার্ড আমৌরা কোনো শৈল্পিক ফুটবলের ধার ধারেন না। তিনি চলেন ঝড়ের গতিতে, ডিফেন্সের ফাঁক ফোকর গোলে বিদ্যুতের মতো বেরিয়ে যাওয়াই তার বড় গুণ। আর ঠিক এখানেই আর্জেন্টিনার আসল অ্যাকিলিস হিল বা দুর্বল জায়গা। আর্জেন্টিনার রক্ষণ ভাগের অন্যতম স্তম্ভ নিকোলাস ওতামেন্দি, অভিজ্ঞতায় তিনি সমৃদ্ধ, আর্জেন্টিনার জন্য জান প্রাণ দিয়ে লড়েন, কিন্তু তার বয়স এখন ৩৮। এই বয়সে এসে শরীরের গতি কমে যাওয়াটাই স্বাভাবিক। যদি আমৌরা তার গতি দিয়ে ওতামেন্দিকে একবার আইসোলেট করতে পারেন, তবে আর্জেন্টিনার পেনাল্টি বক্সে কিন্তু সাইরেন বেজে উঠবে। ক্রিস্টিয়ান রোমেরো আবার একটু বেশি আগ্রাসী। আমৌরার গতিকে থামাতে গিয়ে তিনি যদি বক্সের আশেপাশে ফাউল করে বসেন, তবে আলজেরিয়ার জন্য সেট পিস থেকে গোল করার রাস্তা তৈরি হয়ে যাবে। তার সাথে ম্যানচেস্টার সিটির লেফট ব্যাক রায়ান এইচ নুরির উইং ধরে ওভারল্যাপ করার ক্ষমতা আর্জেন্টিনার রাইট ব্যাককে পরীক্ষার মুখে রাখবে। আলজেরিয়ার এই উইং প্লে যে কোনো জমাট রক্ষণ ভাগকে ভেঙে দিতে পারে। আলজেরিয়া আফ্রিকান বাছাই পর্বে ৬ ম্যাচের ৫টাই জিতেছে। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও ফেভারিট নেদারল্যান্ডসকে হারিয়েছে ১-০ গোলে, আর বলিভিয়াকে উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে। আলজেরিয়ার রক্ষণ ভাগ যেমন নিরেট, আক্রমণ ভাগও তেমনি ধারালো। লিওনেল স্কালোনি এমন একটা দল গড়েছেন যেটা মেসি ছাড়াও জিততে পারে। বলিভিয়াকে ৩-০, চিলিকে ৩-০, উরুগুয়েকে ১-০ এই ম্যাচগুলোতে মেসি ছিলেন না। ব্রাজিলকে ৪-১ গোলে ধুলায় মিশিয়ে দেওয়ার সেই দুর্দান্ত পারফরমেন্স, সেটাও মেসিহীন। হুলিয়ান আলভারেজ এখন আর সেই বিকল্প খেলোয়াড় নন যিনি কাতারে মেসির ছায়ায় ছিলেন। তিনি এখন আর্জেন্টিনার অন্যতম শক্তি। পায়ের গতি আর মাথার বুদ্ধি মিলিয়ে আলভারেজ যে আক্রমণ তৈরি করেন, তা প্রতিপক্ষের রক্ষণের জন্য ভাবনার কারণ। থিয়াগো আলমাদার সাথে তার কেমিস্ট্রি এই বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় জুটির একটি হতে পারে। আর্জেন্টিনা আলজেরিয়ার বিপক্ষে পুরো শক্তির দল নিয়ে মাঠে নামছে। সেন্ট্রাল ডিফেন্সে জুটি বাঁধবেন রোমেরো ওতামেন্দি, মাঝ মাঠে এনজো ফার্নান্দেস, আলেক্সিস ম্যাকালিস্টার, রদ্রিগো দি পল। আক্রমণ ভাগে লিওনেল মেসি থাকবেন কেন্দ্রীয় ভূমিকায়, পাশে থাকতে প্রস্তুত লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ। মেসি মাঠে থাকলে মনে হয় সময় একটু ধীরে চলছে। এই বিশ্বকাপে সেই সময়টা শেষ হওয়ার দ্বার প্রান্তে। আলজেরিয়া বিপজ্জনক, কিন্তু আর্জেন্টিনা বিশ্বকাপে এসেছে আবারও জিততে। মেসির লাস্ট ড্যান্স হয়তো এটাই। এই মঞ্চে, এই আলোয়, এই সময়ে বিশ্ব চ্যাম্পিয়নদের হারাতে ফুটবলের সবচেয়ে সেরা গল্প লিখতে হবে আলজেরিয়াকে। আর্জেন্টিনা ফ্রান্স যদি আবারও বিশ্বকাপে মুখোমুখি হয়, তবে কি হবে? কাতার বিশ্বকাপের সেই রাতটার কথা মনে আছে? পেনাল্টি শুটআউটে গোটা স্টেডিয়াম যখন নীল সাদায় ভেসে যাচ্ছে, তখনও এক ফরাসি যুবক মাথা নত করেননি। একাই ৩টা গোল, হ্যাট্রিক, তবুও হার। সেই রাতের পর থেকে কিলিয়ান এমবাপের বুকে একটাই আগুন জ্বলছে, প্রতিশোধ। ২০২৬ বিশ্বকাপে সেই আগুনের হলকা এসে পড়েছে আর্জেন্টিনার গায়ে। এমবাপে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, যদি আবার আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সুযোগ আসে, তাহলে ফ্রান্স ইতিহাস তৈরি করতে প্রস্তুত। আক্রমণ শক্তিতে ভরপুর একটা প্রতিভাবান দল নিয়ে ফ্রান্স আবারও প্রতিযোগিতায় অন্যতম ফেভারিট হিসেবে নেমেছে। এই দলের কেন্দ্রবিন্দু এমবাপে। আর আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনাও এখনো অন্যতম
শক্তিশালী দল। এই দুই বিষয় সমর্থকদের আশা জাগাচ্ছে দুই দেশের আরেকটা ক্লাসিক ম্যাচ উপহার দিতে পারে। টুর্নামেন্টের অফিসিয়াল নকআউট ব্র্যাকেটের গঠন অনুযায়ী আর্জেন্টিনা এবং ফ্রান্স দুই বিপরীত প্রান্তে অবস্থান করছে। এর অর্থ হলো গ্রুপ পর্ব পেরিয়ে নকআউটে গেলেও রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালে এই দুই পরাশক্তির দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই। কাতারের সেই রুদ্ধশ্বাস ফাইনালের পুনরাবৃত্তি দেখতে হলে দুটি দলকেই নিজ নিজ বাধা টপকে আবারও পৌঁছাতে হবে 2026 বিশ্বকাপের ফাইনালের মঞ্চে। কিন্তু এমবাপের হুঙ্কার শোনার আগে লিওনেল স্কালোনিকে তার নিজের সমস্যাগুলো সামলাতে হবে। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে শুরু হচ্ছে চ্যালেঞ্জ, আর সেখানে একাদশ গড়তে গিয়ে স্কালোনির সামনে বেশ কয়েকটা কঠিন প্রশ্ন। সবচেয়ে বড় সংকট তালিয়াফিকোর অনুপস্থিতি। তালিয়াফিকো চোটে পড়েছেন। প্রথম পছন্দের লেফট ব্যাক ছিটকে যাওয়ায় স্কালোনির মাথায় হাত। সমস্যা হলো দলে তার স্বাভাবিক বিকল্প কেউ নেই। স্কালোনির হাতে আছেন দুজন বাঁ পায়ের সেন্টার ব্যাক যারা মাঝে মাঝে উইংয়ে খেলতে পারেন, ফাকুন্দো মেদিনা এবং লিসান্দ্রো মার্তিনেজ। তবে এখানেই আসল জটিলতা। কে লেফট ব্যাকে খেলবেন সেটা নির্ভর করছে ডিফেন্সের পুরো কাঠামো কিভাবে সাজানো হয় তার উপর। দুটো সম্ভাব্য পরিকল্পনা রয়েছে। ক্রিস্টিয়ান রোমেরো হাঁটুর চোট থেকে সেরে উঠেছেন এবং তিনি নিশ্চিত স্টার্টার, কিন্তু দ্বিতীয় সেন্টার ব্যাক কে হবেন, ওতামেন্দি নাকি লিসান্দ্রো? যদি ওতামেন্দি খেলেন তাহলে লিসান্দ্রো মার্তিনেজ বাম উইংয়ে সরে যাবেন, আর ফাকুন্দো মেদিনা লেফট ব্যাকে তালিয়াফিকোর জায়গা নেবেন। যদি লিসান্দ্রো সেন্টারে খেলেন তাহলে মেদিনা সরাসরি তালিয়াফিকোর ভূমিকায় অবতীর্ণ হবেন এবং ওতামেন্দি বেঞ্চে থাকবেন। স্কালোনি নিজেই বলেছেন একজনকে বাদ দিতেই হবে, কারণ দুজনই খেলার যোগ্য, কিন্তু মাঠে নামাতে পারবো মাত্র 11 জন। মিডফিল্ড একমাত্র নিশ্চিত বিভাগ। দলের সবচেয়ে সেটেলড অংশ হলো মিডফিল্ড। বিশ্বকাপ বাছাই পর্ব থেকে এই চারজন প্রায় অপরিবর্তিত। রদ্রিগো দে পল, আলেক্সিস ম্যাকালিস্টার, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা। এই চারজনের জায়গা নিয়ে কোনো প্রশ্ন নেই। দ্বিতীয় বড় প্রশ্ন, লিওনেল মেসির পাশে কে খেলবেন, লাউতারো মার্তিনেজ নাকি হুলিয়ান আলভারেজ? স্বাভাবিক পরিস্থিতিতে আলভারেজ একটু এগিয়েছিলেন, ঠিক যেমন কাতার বিশ্বকাপের আগে লাউতারো এগিয়েছিলেন, কিন্তু আলভারেজ সম্প্রতি দুটো প্রীতি ম্যাচ মিস করেছেন গোড়ালির চোটের কারণে। ম্যাচ ফিটনেসের ঘাটতি আছে তার। অন্যদিকে লাউতারো হন্ডুরাসের বিপক্ষে গোল করে দুর্দান্ত ফর্মে আছেন। স্কালোনি স্বীকার করেছেন লাউতারো না হুলিয়ান কে খেলবে আমি এখনো নিজেই নিশ্চিত নই। 17 জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির আর্জেন্টিনা কি পারবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামী 19 জুলাই আরও একবার বিশ্ব জয়ের উল্লাসে মাততে? অপটা সুপার কম্পিউটার 10,000 সিমুলেশন চালিয়ে একটা সম্ভাব্য রোডম্যাপ তৈরি করেছে, যে পথে আর্জেন্টিনা আবার চ্যাম্পিয়ন হতে পারে। তবে এই পথ মোটেও সহজ নয়। কাঁটা বিছানো এক রুদ্ধশ্বাস রোডম্যাপ পার হতে হবে বিশ্ব চ্যাম্পিয়নদের। গ্রুপ পর্ব চ্যাম্পিয়নদের অভিশাপ ভাঙার মিশন। 2010 সালে ইতালি, 2014 সালে স্পেন কিংবা 2018 সালে জার্মানি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ার ভূত তাড়া করে বেড়াচ্ছে ফুটবলকে। লিওনেল স্কালোনির আর্জেন্টিনা এবার গ্রুপ জেতে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডানের মুখোমুখি হবে। তুলনামূলক সহজ প্রতিপক্ষ। কাগজে কলমে এই গ্রুপ পার হওয়া আর্জেন্টিনার জন্য স্রেফ সময়ের ব্যাপার। অপটা সুপার কম্পিউটারের ভবিষ্যৎবাণী অনুযায়ী স্পেনের পর আর্জেন্টিনায় দ্বিতীয় সর্বোচ্চ সম্ভাবনা নিয়ে নকআউট পর্বে পা রাখবে। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে গেলে আর্জেন্টিনার জন্য অপেক্ষা করছে এক চিরচেনা লাতিন যুদ্ধ। রাউন্ড অফ 32 মায়ামির বুকে লাতিন ক্লাসিকো। গ্রুপ চ্যাম্পিয়ন হলে আগামী 3 জুলাই মায়ামি গার্ডেন্সে আর্জেন্টিনা মুখোমুখি হবে গ্রুপ এইচ এর রানার্স আপের, যা বর্তমান প্রজেকশন অনুযায়ী হতে চলেছে মার্সেলো বিয়েলসার উরুগুয়ের বিপক্ষে। আর্জেন্টিনার সাম্প্রতিক রেকর্ড দুর্দান্ত।
শেষ 9 ম্যাচের মাত্র একটিতে হার, বাকি 8 ম্যাচের 7টিতেই উরুগুয়েকে কোনো গোল করতে দেয়নি আর্জেন্টিনা। মায়ামির চেনা মাঠে মেসি উরুগুয়ের লড়াকু ফুটবলকে পরাস্ত করে শেষ 16-র টিকিট কাটবে, এটাই স্বাভাবিক সমীকরণ। রাউন্ড অফ 16 অচেনা তুরস্কের মুখোমুখি আর্জেন্টিনা। 7 জুলাই আটলান্টার মাঠে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ তুরস্ক। ফুটবল ইতিহাসে এর আগে কখনো আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়নি এই দুই দল। ইউরোর ডার্ক হর্স তুরস্ক নিশ্চিতভাবেই তাদের চেনা আগ্রাসী ফুটবল দিয়ে আর্জেন্টিনাকে থমকে দিতে চাইবে, তবে স্কালোনির ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস আর মাঝ মাঠের নিয়ন্ত্রণের সামনে তুরস্কের রূপকথা ওখানেই শেষ হতে বাধ্য। এই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে উঠলে ফুটবল বিশ্ব সাক্ষী হবে শতাব্দীর সবচেয়ে বড় ব্লকবাস্টারের। কোয়ার্টার ফাইনাল, দ্য লাস্ট ড্যান্স, মেসি বনাম রোনালদো। বিশ্ব জুড়ে কোটি কোটি ফুটবল প্রেমী দুই দশক ধরে যে মহারণের স্বপ্ন দেখছেন 2026 বিশ্বকাপ, সেই মহারণ উপহার দিতে পারে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সামনে পর্তুগাল, ক্রিস্টিয়ানো রোনালদো বনাম লিওনেল মেসি। বিশ্বকাপের মঞ্চে প্রথম এবং শেষ বারের মতো মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি তাই হয়, 2014 সালের প্রীতি ম্যাচের পর এই প্রথম তারা মুখোমুখি হবেন। অপটা সুপার কম্পিউটার বলছে 2022 বিশ্বকাপে নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের মতো ইউরোপীয় পরাশক্তিদের যেভাবে আর্জেন্টিনা গুঁড়িয়ে দিয়েছিল, সেই একই মানসিকতা নিয়ে পর্তুগালকে বিদায় করে মেসির শেষ যাত্রা অক্ষুণ্ণ থাকবে। সেমিফাইনাল, ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক শত্রুতা। সেমিফাইনালে আর্জেন্টিনার জন্য অপেক্ষা করছে তাদের চিরশত্রু ইংল্যান্ড। ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত এবং রোমাঞ্চকর ম্যাচগুলো হয়েছে এই দুই দেশের মধ্যে। 1986 সালে দিয়েগো মারাদোনার সেই বিখ্যাত হ্যান্ড অফ গড এবং শতাব্দীর সেরা গোলের পর 1998 সালে ডেভিড বেকহামের লাল কার্ড। ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা মানেই উত্তেজনায় ঠাসা। 2002 সালের পর এই প্রথম বিশ্বকাপের মঞ্চে দেখা হতে পারে এই দুই দলের। ইতিহাস বলছে আর্জেন্টিনা যখনই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে তারা কখনো হারেনি। 1930, 1986, 1990, 2014, 2022। অপটা সুপার কম্পিউটার বলছে এবারও থ্রি লায়নদের স্বপ্নভঙ্গ করে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠার রেকর্ড গড়বে আর্জেন্টিনা। ফাইনাল, ইউরো চ্যাম্পিয়ন বনাম কোপা চ্যাম্পিয়নের মহাযুদ্ধ। 19 জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মঞ্চ। একদিকে 2024 সালের ইউরো চ্যাম্পিয়ন ও টুর্নামেন্টের হট ফেভারিট স্পেন, অন্যদিকে কোপা আমেরিকা ও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসির বার্সেলোনার পুরনো সতীর্থ এবং স্প্যানিশ ফুটবলের তিকি-তাকার বিপক্ষে আর্জেন্টিনার আধুনিক লা নুয়েস্ত্রা শৈলীর লড়াই। এই ফাইনালে জিতলে লিওনেল মেসি ইতিহাসের প্রথম অধিনায়ক হিসেবে টানা দুটি বিশ্বকাপ মুচিয়ে ধরার অনন্য কীর্তি গড়বেন, যা পেলে বা মারাদোনাও করতে পারেননি। সূর্য ডুবে যাচ্ছে, অন্তত তাই ভেবেছিলাম আমরা। কাতারের রাতে লুসাইল স্টেডিয়ামের সোনালী আলোয় যখন লিওনেল মেসির কাঁধে পড়ল সেই বিস্ট আরবি রাজকীয় পোশাক, রাজকীয় সম্মান, তখন মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে পরিচ্ছন্ন গল্পটি শেষ হলো। পর্দা নামছে, একটা জীবনের সবচেয়ে সুন্দর বিদায়। চোখে জল, বুকে তৃপ্তি, ঠোঁটে হাসি। চিত্রনাট্য ছিঁড়ে ফেললেন নিজেই। তিনি মাঠে ফিরলেন, আর এবার 2026 বিশ্বকাপে তিনি এসেছেন আমেরিকার মাটিতে এমন এক প্রশ্ন নিয়ে যা ফুটবল ইতিহাসে আর কখনো জিজ্ঞেস করা হয়নি। 2 বার বিশ্বকাপ জিতে মারাদোনাকে ছাড়িয়ে যেতে পারবেন মেসি? ফুটবলের ইতিহাস ভালোবাসে ট্র্যাজেডি, ভালোবাসে পতন, পুনরুত্থান, নাটক। দিয়েগো মারাদোনার জীবন ছিল ঠিক তেমন একটা পুরো অপেরা। ট্র্যাজেডি, গ্ল্যামার, পতন, পুনরুত্থান। মারাদোনার গল্প কোনো লেখকের লেখার দরকার নেই, জীবন নিজেই লিখে দিয়েছে। আর মেসি, তিনি ভিন্ন। একটা ছেলে ছোটবেলায় ভালো ফুটবল খেলতো, তারপর বড় হয়ে
আরও ভালো খেললো, তারপর আরও 2 দশক ধরে একটানা খেলতে থাকলো, শিরোপার পর শিরোপা, ব্যালন দরের পর ব্যালন দর। কাঁদার মতো কিছু ছিল ওখানে? হাসির মতো, হৃদয় ভাঙার মতো ছিল না, অন্তত মনে হতো না। কিন্তু কাতার সেই ধারণাটা চুরমার করে দিল। সেখানে মেসি প্রতিটা ম্যাচ খেলতে নামলেন যেন ওটাই ছিল শেষ পদক্ষেপ, শেষ নিঃশ্বাস। এক একটা পাসে, এক একটা ড্রিবলে, এক একটা গোলে একজন মানুষের সব কিছু ঢেলে দেওয়ার গল্প ছিল। 2022 বিশ্বকাপের আগে মেসি ফ্রান্সের লিগ 1 আর চ্যাম্পিয়ন্স লিগে খেলছিলেন। প্রচণ্ড প্রতিযোগিতা, প্রতি সপ্তাহে বিশ্বমানের প্রতিপক্ষ। শরীর এবং মন দুটোই ছিল চাপে রাখা স্প্রিংয়ের মতো। আর এখন ফ্লোরিডার রোদে MLS ইন্টার মায়ামির জার্সিতে মেসি নিঃসন্দেহে স্কোর করছেন, অ্যাসিস্ট করছেন, দলকে টেনে নিয়ে যাচ্ছেন। সংখ্যার দিক থেকে প্রায় একই। কাতারের আগে 13টি লিগ ম্যাচ, এখনও 14টি MLS ম্যাচ, কিন্তু সংখ্যা কখনো পুরো গল্প বলে না। লিগ 1-এ একজন ডিফেন্ডার এবং MLS-এ একজন ডিফেন্ডার, এ দুটো এক জিনিস নয়। তলোয়ার সানিয়ে রাখতে হলে ভালো পাথর লাগেই। তবু মেসির পক্ষে একটা যুক্তি আছে। মেসি কাতারে মাঠে দৌড়াননি, তিনি ছায়ায় লুকিয়ে থেকেছেন। হঠাৎ আলোয় এসেছেন, কাজ শেষ করেছেন, তারপর আবার অদৃশ্য হয়ে গেছেন। তার চারপাশের যন্ত্রগুলো ছিল পল, আলভারেজ, এনজো ফার্নান্দেজ, তার জন্য দৌড়েছে, কাজ করেছে, ঘাম ঝরিয়েছে। মেসি শুধু সঠিক মুহূর্তে উপস্থিত হয়েছেন, এটা বিবর্তনই ছিল। স্কালোনি, পেকারম্যান এবং একটি বৃত্তের সমাপ্তি। বর্তমান আর্জেন্টিনা দলটি শূন্য থেকে আসেনি। 1995 সালে কাতারেই সেই একই দেশে আর্জেন্টিনা জিতেছিল অনূর্ধ্ব-20 বিশ্বকাপ। কোচ ছিলেন হোসে পেকারম্যান, সেই দলে ছিলেন লিওনেল স্কালোনি, যিনি আজ মূল দলের কোচ। ছিলেন ওয়াল্টার স্যামুয়েল এবং পাবলো আইমার, তারা আজ স্কালোনির সহকারী। আর 2022 সালে সেই একই মাটিতে মেসি পূর্ণ করেন বৃত্ত, বিশ্বকাপ শিরোপা। কিন্তু বৃত্ত কি সত্যিই পূর্ণ হয়েছে? মারাদোনার ছায়া এবার ছাড়িয়ে যাওয়ার মঞ্চ মেসির। 1986 সালের 22 জুন মেক্সিকো সিটির আজটেকা স্টেডিয়াম। দিয়েগো মারাদোনা ইংল্যান্ডের বিপক্ষে 2টো গোল করলেন একই ম্যাচে, যেগুলো পরস্পরের এতটাই বিপরীত যে মনে হয় দুইজন ভিন্ন মানুষ করেছেন। প্রথমটি হাত দিয়ে, ঈশ্বরের হাত বললেন তিনি নিজেই। দ্বিতীয়টা নিজের পায়ে 60 মিটার ড্রিবল করে 5 জনকে কাটিয়ে শতাব্দীর সেরা গোল। সেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা জিতল পশ্চিম জার্মানির বিপক্ষে। দিয়েগো কাঁদলেন, আর্জেন্টিনা কাঁদলো, পৃথিবী কাঁদলো। সেটাই মারাদোনার মুকুট, এক এবং অনন্য। মেসির একটা বিশ্বকাপ জয়কে তুলনামূলক বিশ্লেষণে অনেকে সমান বলেন মারাদোনার সঙ্গে, কিন্তু যদি হয় 2টো বিশ্বকাপ, তখন আর তুলনা থাকে না। তখন মেসি নিজেই একটা নতুন মাত্রা হন। এমন একটি ভবিষ্যৎ কল্পনা করুন, বুয়েনোস এইরেসে দাদা তার নাতিকে বলছে, হ্যাঁ দিয়েগো অমর, কিন্তু লিও জিতেছিল 2 বার। মারাদোনার ছায়া সারা জীবন মেসিকে তাড়িয়েছে, কারণ ফুটবলের শ্রেষ্ঠত্বের পরিমাপ কখনো শুধু ক্লাব শিরোপায় নয়, দেশের হয়ে বিশ্বজয়। মেসির বার্সেলোনা যুগে সমালোচকরা বারবার বলেছেন দিয়েগো একাই দলকে বিশ্বকাপ জিতিয়েছেন, মেসি শুধু ভালো একটা দলের অংশ। কাতার সেই যুক্তিকে নুইয়ে দিয়েছিল, কিন্তু 2026 সেটাকে মাটিতে পুঁতে দিতে পারে। মেসি একা এই যুদ্ধে নেই, তার পেছনে একটা দল আছে যারা জানে কিভাবে জেতে, যারা জিতেছে এবং যারা আবার জিততে চায়। রহমান পেয়ার, স্টার প্লে।